আপনারা দেখতে পারছেন আপনাদের মাঝে আমি একটা সিএটি টিভির কাজ নিয়ে আসলাম। এটা অটো টুনিং প্রবলেম। কাজটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কাজটা কিরকম একটা কাজ। এই কাজটা অটো টুনিং ভিতরে এটা মেন একটা প্রবলেম। এই যে আমরা বোর্ডের সামনে আসলাম, এই বোর্ডটার ভিতরে দেখেন যেরকম আমাদের এটাতে অটো টুনিং প্রবলেম, আমাদের রেজিস্ট্যান্টই অটো টুনিংয়ের প্রবলেম, যে লাইনের রেজিস্ট্যান্টই দেখেন এটি কলম আমি মাপছি ভালো, কোনো জং পড়ে নেই। আমার এদিকে যে রেজিস্ট্যান্ট দেখছেন এই রেজিস্ট্যান্টটা প্লাস আমার এই পাশে যে রেজিস্ট্যান্ট ছিল এই যে খোলা, ঠিক আছে, এই রেজিস্ট্যান্টটি ভালো, প্লাস রেজিস্ট্যান্টটি কলম ভালো, ঠিক আছে। আমি চেক করতেছি, আমার অ্যানালগ মিটারে চেক দিছি ভালো। আর প্লাস হলো কি, এই ছবিটা যদি আপনি দেখতেছেন অটো টুনিং দিতেছেন ঠিকভাবে গুছাইতেছে আপনি ধুয়ে দিচ্ছেন, আবার দেখতেছেন যে যেরকম আপনার এই 1 2 3 4 5 10 এরকম কিছু সেন্টার আমাদের অনেক সেন্টারে নাই, ঠিক আছে, নাই, 2-1টা আছে, 2-1টা নাই, আবার আহে যায় অটো টুনিং দিলে আবার ঠিক মতন গুছাই যায়, যে ঠিক দেখায়। আবার কলম ওই এরকম মাঝে মাঝে কি অটো টুনিং দিলে ভালো দেখায়, প্লাস মাঝে মাঝে গ্যাপ হয়ে জায়গা সেন্টার আসে না, এরকম সমস্যা করে, ঠিক আছে। কী কারণে করে আপনি কাজটা দেখেন। আমি যে জিনিসটা বললাম যে রেজিস্ট্যান্ট ভালো, প্লাস এই এককালে জন্য 110 ভোল্ট থেকে এই যে ট্রানজিস্টরটা 33 ভোল্টের ট্রানজিস্টরটা এদিক দিয়ে বলিস, ঠিক আছে, সব ঠিক আছে। আমি কাজটা গুছিয়ে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে, যে কী প্রবলেম। আমি এই যে দেখছেন এই পাশে এই রেজিস্ট্যান্টটা সারান না, এই পাশে এক পাশে সারান না, এই যে সারান না, আর প্লাস এদিকে রেজিস্ট্যান্ট নাই, দেখতেই পারছেন। আমার তাহলে কী হলো, আমার এই মাঝখানে কোনো ফাঁকা, এই পাশে রেজিস্ট্যান্টটা ছুড়েন না, আর এই পাশে দা ছুড়েন না, মাঝখানে ফাঁকা। আমার এই ফাঁকা হইলে আমার এদিকে কোনো ভোল্টেজ থাকবো না। তো এদিকে যদি ভোল্টেজ থাকে, তার জন্য আমাদের এই প্রবলেমটা করে। কী হয় যে আমাদের এই বোর্ডের দিয়ে একটা ইনসুলেশন দিকে এটা ভিত্তের দিয়ে এটা লাইন মানে প্রবেশ করে, যেরকম হালকা এনে ভোল্টেজ প্রবেশ করে এই বোর্ডের দেয়া, ঠিক আছে। আমাদের অনেক মাঝে দেখি তার টানা থাকে, ঠিক আছে, তার টানা থাকে কি লিগা, যে এই আমাদের এই ভিত্তের দেয় যে আমাদের এই বোর্ডটা কোনো পরিষ্কার, এই মাঝখান দিয়ে ইনসুলেশন এটা ভোল্টেজটা পড়ে, তার জন্য আমাদের এই প্রবলেমটা সেন্টার আউলাই যায়। ঠিক মতন অটো টুনিং দিলে ঠিকভাবে দেখায়, আবার মাঝে গ্যাপ দেয়। আমাদের টিভির ভিতরে দেখেন আমাদের এই যে ভোল্টেজটা এই যে গ্যাপ করা করলাম, এই যে আমি করলাম এই কালেকশনটা টানছি করলাম, দেখেন এই রেজিস্ট্যান্টে লাইনটা এই থেকে আর এই থেকে এই মাঝখানে করলাম ফাঁকা, ঠিক আছে, ফাঁকা। আমার এই ভোল্টেজটা করলাম আমি সেই লোক আমাদের আইছে, আবার মধ্যে কইলো যে ভাই আমি করলাম যেরকম একদিন দেখছি তার পরের দিন ছাড়ছি সেন্টার আবার সাবেক সেই সমস্যা হয়ে গেছে, সেন্টার নাই, 100-র ভিতরে 5টা আছে, আর নাই, ঠিক আছে। আমি প্রথম আনার পর দেখাইতে পারিনি, প্রথম আনার পর আমার এই পয়েন্টের ভিতরে ভোল্টেজ আসিল, যেরকম এখন মিটারে দেখায় না, ঠিক আছে। এটা মনে কিছু করবেন না, এটা হলো শিওর 100% শিওর, এটা মাঝে মাঝে ভোল্টেজ দেখায়, আবার এই এখন নাই, এটা আবার যেরকম আবার আইয়ে পড়ে, যেরকম মানে যে কোনোভাবেই বোর্ডের ভিতর দেয় ভোল্টেজটা আইয়ে পড়ে বোর্ডের দেয়, ঠিক আছে। আমি এই সময় দেখছি 1%, আবার বেশিও দেয়, 3-4% দেওয়া হয়েছে, আবার এখন দেখায় না, দেখেন, ঠিক আছে। আমার এই বোর্ডের ভিতরেই সমস্যা, ঠিক আছে। আমার এই কাজটা করলেই 100% কাজটি ঠিক হয়ে যায়। আমাদের টিভির ভিতরে দেখেন আমাদের এই যে ভোল্টেজটা এই যে গ্যাপ করা করলাম, এই যে আমি করলাম এই কালেকশনটা টানছি করলাম, দেখেন এই রেজিস্ট্যান্টে লাইনটা এই থেকে আর এই থেকে এই মাঝখানে করলাম ফাঁকা, ঠিক আছে, ফাঁকা। আমার এই ভোল্টেজটা করলাম আমি সেই লোক আমাদের আইছে, আবার মধ্যে কইলো যে ভাই আমি করলাম যেরকম একদিন দেখছি তার পরের দিন ছাড়ছি সেন্টার আবার সাবেক সেই সমস্যা হয়ে গেছে, সেন্টার নাই, 100-র ভিতরে 5টা আছে, আর নাই, ঠিক আছে। আমি প্রথম আনার পর দেখাইতে পারিনি, প্রথম আনার পর আমার এই পয়েন্টের ভিতরে ভোল্টেজ আসিল, যেরকম এখন মিটারে দেখায় না, ঠিক আছে।
এটা মনে কিছু করবেন না, এটা এটা হলো শিওর 100% শিওর। এটা মাঝে মাঝে ভোল্টেজ দেখায়, আবার এই এখন নাই, এটা আবার যেরকম আবার আইয়ে পড়ে, যেরকম মানে যে কোনোভাবেই বোর্ডের ভিতর দেয় ভোল্টেজটা আইয়ে পড়ে বোর্ডের দেয়, ঠিক আছে। আমি এই সময় দেখছি 1%, আবার বেশিও দেয়, 3-4% দেওয়া হয়েছে, আবার এখন দেখায় না, দেখেন, ঠিক আছে। আমার এই বোর্ডের ভিতরেই সমস্যা, ঠিক আছে। আমার এই কাজটা করলেই 100% কাজটি ঠিক হয়ে যায়। আমি এটা অনেক কাজ করছি যে এই যে ভোল্টেজটা নাই, অনেকটার ভিতরে এখন আছে একটু পর নাই, এরকম দেখাইতে পারে এই ভোল্টেজটা, ঠিক আছে। আমার কাজটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে মা ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকবেন, ঠিক আছে। এখন টুডিংটা ঠিক আছে, ভোল্টেজ সেই সময় আইছিল এই দোকায় আইছে, কম আইছে, ঠিক আছে। এখন কোনো ভোল্টেজ আছে। আমাদের ভোল্টেজটা এখন ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।